আলহামদুলিল্লাহ, বাতাসের মধ্যে বেশ স্টেবল ড্রোন ক্যামেরাটি দেখুন। বাতাসের মধ্যেও বেশ ভালো স্টেবল। অনেক ড্রোন আছে বাতাসের মধ্যে ভালো স্টেবল হয় না। জাস্ট লক্ষ্য করেন, এপার থেকে করো ভিডিও। এই যে সাগর দেখা যায় না, আজকে আমরা সাগরের ভিডিও নেব। আসসালামু আলাইকুম, ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেল থেকে আজকে আমরা এসেছি লাল কাঁকড়ার ব্রিজে। এই যে আমাদের যে মডেলটা আছে XIL-017, এই যে ড্রোন নিয়ে আইছি দেখেন। এটা আপনারা যেখানেই জানেন যে আমরা যেরকম কক্সবাজার আইছি, এরকম যে কোনো জায়গায় ট্রাভেল ভিডিও থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফ্যামিলি ভিডিও, আপনি যেখানে ঘুরতে যাচ্ছেন, ফ্যামিলি নিয়ে ঘুরতে যাচ্ছেন, এই ড্রোনটা সাথে রাখবেন ভাই। এটা এত সস্তা দামে এত ভালো কোয়ালিটি, যেটা আমরা ডিজের সাথে কম্পেয়ার করি। তাহলে চলুন আমরা আনবক্সিং করব, ফ্লাইং করব এবং দেখাবো এটার কত দূর যেতে পারে। এবং আমি রেঞ্জটা আগে বলে দিই ভাই, এটা 19 কিলোমিটার কাভারেজ। 19 কিলোমিটার কি আমি আন্দাজে বললাম? চলুন আগে দেখাই যেটা কত কিলোমিটার যেতে পারে। আনবক্সিং করি, আসেন। ফাইনালি আমরা এখন আপনাদের সামনে ড্রোনটা আনবক্সিং করে নেব, আমাদের সেই স্পেশাল ড্রোন। এই যে দেখেন, আপনাদের সামনে আমরা খুলে নিচ্ছি, বালুর মধ্যে ব্যাগটা রাখছি, সমস্যা নেই, আপনাদের তো দেখাতে হবে। এই যে আসেন, আমি সর্বপ্রথম ড্রোনটা আগে দেখাই দিই। এই যে দেখেন, এটা হচ্ছে আপনাদের সেই স্পেশাল ড্রোন। আর যেটা আমরা এই কক্সবাজারে আমরা ফ্লাইং করব, যেরকম আমরা ট্রাভেলে এসেছি, এরকমভাবে আপনার ট্রাভেলে এসে এই ড্রোন ক্যামেরাটি উড়াতে পারবেন। ঠিক আছে, এটা মূলত যাদের লাখ লাখ টাকা নাই, যারা লাখ লাখ টাকা দিয়ে আসলে ড্রোন কিনতে পারছেন না, একটা ড্রোন, একটা প্রফেশনাল ড্রোন কিনতে বাজেট হয় আপনার 1 লাখ 1,20,000। ভাই যাদের বাজেট কম তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটি দেখুন। এই ড্রোনে 19 কিলোমিটার কাভারেজ পাচ্ছেন, ডুয়েল ব্যাটারি পাচ্ছেন, নিচে ইনফ্রারেড সেন্সর পাচ্ছেন। এই যে যেসব ড্রোন মূলত প্রফেশনাল, এইসব ড্রোনের সামনে কিন্তু গ্লাস লাগানো থাকে। আমরা এখন আপনাদের সামনে গ্লাসটা খুলে নিব। দেখুন, এই যে গ্লাসটা খোলার নিয়ম হচ্ছে, এই যে নিচের সাইডে ধরে এরকম করে হালকা করে ধরে জাস্ট খুলে নেবেন। এই যে দেখেন, ক্যামেরাটার দিকে লক্ষ্য করুন, 3 অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা দেখছেন, 3 অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম ক্যামেরা। আমরা এখন যে ব্যাটারিগুলো আছে সেই ব্যাটারি লাগাবো। এই যেরকম 2টা ব্যাটারি পেয়ে যাচ্ছেন, যেটা 7.4 ভোল্টের। আমরা এখন ব্যাটারিটা লাগাবো। দেখেন, এই যে ব্যাটারিটা লাগানো খুবই সহজ, জাস্ট এরকমভাবে দিয়ে আপনি ব্যাটারিটা লাগিয়ে দেবেন, ব্যাস। এখন আমরা ড্রোনটা ধরো, আমি রিমোটটা দেখাই। এই যে এখন রিমোটটা আমি দেখাবো। এই যে এটা হচ্ছে আপনাদের সেই প্রফেশনাল রিমোট, যে রিমোটটাই মূলত মূল আকর্ষণ আমাদের। এই যে দেখুন, আমরা রিমোটটা কিন্তু আপনাদের মাঝেই খুলে নিলাম, ব্যাগটা আমি ভিতরে রেখে দিচ্ছি, এটা আমাদের প্রয়োজন হবে। এখন আমি ড্রোনটা আপনাদের সামনে আগে ড্রোন অন করব, তার আগে আমি মেমোরি কার্ডটা লাগিয়ে নেব। আর মেমোরি কার্ড এইটাই হচ্ছে মূলত DJI যেরকম আপনার RC রিমোট থাকে, এইরকম কিন্তু RC রিমোট পাচ্ছেন। এবং এটা এতটা ভালো ফ্রিকোয়েন্সি ভাই, আপনার ভিডিও দেখলে মাথা নষ্ট হয়ে যাবে। আগে মেমোরি কার্ডটা আমরা লাগিয়ে নিই। এই যে মেমোরি কার্ডটা আমরা 32 GB একটা মেমোরি কার্ড লাগাবো, লাগিয়ে আপনাদের মাঝে ভিডিও রেকর্ড করব। এই যে আমরা মেমোরি কার্ডটা এনেছি, মেমোরি কার্ডটা আমরা এখন ড্রোনের মধ্যে লাগাবো। এটা চাইলে আপনারা রিমোটেও লাগাতে পারবেন, কিন্তু আমি সরাসরি আমার ড্রোনে লাগাবো। এই যে ড্রোনের পিছন দিয়ে কিন্তু মেমোরি কার্ড দেওয়ার জায়গা আছে। এই যে আপনারা সিধা করে দিবেন, এই যে দেখুন, উল্টা করে দিলে ঢুকবে না। এই যে সিধা করে দিয়েছি, দেখছেন মেমোরি কার্ড ঢুকে গেছে। এখন আমার চাইলে রিমোটেও মেমোরি কার্ড দিয়ে আপনার রিমোটেও রেকর্ড করতে পারবেন, ড্রোনেও রেকর্ড করতে পারবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমরা ড্রোনটা কি করব, অন করব আপনাদের সামনেই। এই যে আমরা ড্রোনটা অন করে নেব। কি করব, রিমোটের ড্রোনের পাওয়ার সুইচটা আগে অন করে নেব। আচ্ছা, এই যে আমরা ড্রোনটা অন করে নিয়েছি, এখন আমরা রিমোটটা অন করব। এই যে রিমোটের দিকে লক্ষ্য করেন, রিমোটের জয়স্টিক স্ট্যান্ডগুলো খুলে নিলাম। এখন রিমোট অন করার সুইচ আলাদা, এটার নিয়মটা আলাদা। যে প্রথম প্রেস করবেন আলো জ্বলবে কিন্তু অন হবে না, দ্বিতীয়বার প্রেস করে ধরে রাখতে হবে, তারপরে দেখবেন রিমোটটা কিন্তু অন হয়ে গেল। এই যে মডেল লেখা আছে XIL এটার মডেল। আর আমাকে এখন একটা কাজ করতে হবে, রিমোটের পিছন দিকে আপনার জয়স্টিক স্ট্যান্ড আছে, যেটা আমাকে খুলে নিতে হবে। এই যে দেখুন, আমি খুলে নিয়ে এখানে প্যাঁচ দিয়ে দিচ্ছি। যেগুলো প্রফেশনাল ড্রোন সব কিন্তু প্যাঁচ সিস্টেম থাকে। এই যে দেখুন, আবার পিছন থেকে খুলে নিলাম, খুলে নিয়ে এখানে প্যাঁচ দিয়ে দিলাম। এখন আমরা জিপিএসের জন্য অপেক্ষা করব, যে জিপিএস কয়টা সিগন্যাল পেয়েছে। জিপিএস ছাড়া উড়ানো যাবে না, কারণ এখানে প্রচণ্ড বাতাস আছে। জিপিএসের সিগন্যাল পেয়েছি 18টা,
আলহামদুলিল্লাহ খুবই সহজে কানেক্ট হয়ে গেছে। আমরা এখন কি করব তাহলে? ফ্লাইং শুরু করব, চলুন। সো ফাইনালি ফ্লাইং করব এবং বাতাসের মধ্যে কেমন কন্ট্রোল হয় সেটা আমি আপনাদের মাঝে দেখাবো। এবং ফাইনালি আমরা ভিডিও রেকর্ডে বাটনে চাপ দেব। আমরা এখন ভিডিও রেকর্ড বাটনে চাপ দিয়ে দিলাম আমাদের রিমোটে। গ্যাম্বল আছে ক্যামেরা, এখন জিপিএস সিগন্যাল আছে 21টা। এখন ফ্লাইং শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, ফার্স্ট টাইম আমি আপনাদের মাঝে ফাইনালি ফ্লাইং শুরু করলাম। ওফ, আলহামদুলিল্লাহ। বাতাসের মধ্যেও বেশ স্টেবল ড্রোন ক্যামেরাটা দেখুন, বাতাসের মধ্যেও বেশ ভালো স্টেবল। অনেক ড্রোন আছে বাতাসের মধ্যে ভালো স্টেবল হয় না। জাস্ট লক্ষ্য করেন, এপার থেকে করো ভিডিও। এই যে সাগর দেখা যায় না, আজকে আমরা সাগরের ভিডিও নেব। ভিডিও অলরেডি চলছে, আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখবো চারিদিকে। ও মাই গড, কি ক্যামেরা ভাই! রিমোটটা দেখান, মাথা নষ্ট হয়ে যাবে। দেখেন রিমোটটা দেখান, মাথা নষ্ট করা ক্যামেরা। ঠিক আছে, চলুন আমরা তাহলে ফ্লাইং শুরু করি। রেডি? 1 2 3। আলহামদুলিল্লাহ, আমরা সাগর পারে এই প্রথম আমরা ড্রোন ফ্লাইং করছি এবং ড্রোনটা আলহামদুলিল্লাহ বেশ স্টেবল। ক্যামেরাটা একটু নিচের দিকে আমরা ঘুরিয়ে নেব। এই যে দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা আমরা নিচের দিকে ঘুরিয়ে নিচ্ছি এবং ড্রোন ক্যামেরার সামনে পাঠিয়ে দেব। এই যে ড্রোন সামনে গেল চলে। দেখাও, রিমোটটা দেখাও। এই যে দেখুন ড্রোনের স্পিডটা কত দেখছেন? আলহামদুলিল্লাহ। এই যে উপর দিয়ে বিমান যাচ্ছে, আমরা নিচ দিয়ে ড্রোন উড়াচ্ছি। দেখেন জাস্ট কন্ট্রোলটা দেখেন, অসাধারণ অসাধারণ। ঠিক আছে, ড্রোন কিন্তু সামনে গেছে চলে। এখন ড্রোন আবার ঘুরায় আমাদের দিকে আনবো এবং আমরা যেখানে ড্রোন উড়াচ্ছি সেটার একটা শট নেব, চলুন। এই যে ড্রোন কিন্তু এখন আস্তে 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 ঘুরে আমাদের দিকে আসতেছে। ভাই জাস্ট ক্যামেরাটা দেখেন, সাগরের কি সিনারি! ও মাই গুডনেস ভাই, এত সুন্দর ক্যামেরা কেমনে! এই যে ড্রোন কিন্তু আস্তে 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 আমাদের দিকে আসতেছে। আমরা কিন্তু এখান থেকে কয়েকজন ড্রোন উড়াচ্ছি এবং ড্রোন কোন দিক দিয়ে আসতেছে এটা তো আমরা দেখতেও পাচ্ছি না। আমরা একটু নিচে নামাই। এই যে ড্রোন কিন্তু অলরেডি আমাদের কাছে নিচে চলে আসছে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ। সূর্যের বিপরীতেও আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কন্ট্রোল। এই যে দেখেন ভাই, এই না হলে ড্রোন জাস্ট অসাধারণ অসাধারণ। আমরা খুব নিচ থেকে একটা শট নিচ্ছি। আমাদের বাতাস আছে এবং বাতাসের মধ্যেও আলহামদুলিল্লাহ কন্ট্রোলটা খুবই সুন্দর। এটা আমাদের সেকেন্ড ফ্লাই। এখন আমাদের দিকে ড্রোন আস্তে আস্তে চলে আসবে এবং আমাদের খুবই কাছ থেকে ড্রোন একটা ভিডিও নেবে। দেখেন একদম খুবই আমাদের মাথার উপর দিয়ে যাবে। ও দারুণ, অস্থির! ওয়াও, দা সিনারি দেখো, রিমোটের সিনারি দেখো। ওরে ভাই, কি এটা! মাথা নষ্ট করা সিনারি, এত সুন্দর ভাই। এটা 19 কিলোমিটার যাবে, 19 কিলোমিটার। কবলে গেছে 200 মিটার। তাহলে চিন্তা করুন এটার ফ্রিকোয়েন্সি কত ভালো। জিপিএস এখানে 30টা সিগন্যাল আছে, 30টা, মানে জিপিএস ফ্রিকোয়েন্সি খুবই ভালো। আর এত সুন্দর ক্যামেরা, আল্লাহ ভাই, আমি তো পুরো অবাক, কেমনে এত সুন্দর ক্যামেরা এই ড্রোনটা। তাই আপনারা এত কম দামে কেন নেবেন না বলেন? কেন নেবেন না এত কম দামে? এই ড্রোনের মতো ভালো ড্রোন আপনি বাংলাদেশে যদি একটা পান ভাই, টাকা ফেরত দিয়ে দেব। দেখেন আমরা আজকে লাল কাঁকড়া বীজে আমাদের XIL 017 মডেলের ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছি। কবলে পাঠালাম 1/2 কিলোমিটার, কবলে পাঠালাম 1/2 কিলোমিটার। চিন্তা করা যায়, স্পিডটা আরও বাড়ানো যাবে। এই যে এখানে চাপ দিলে স্পিডটা বাড়ানো যাবে। তবে আমি চাচ্ছি যে এটা আস্তে 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 আমরা উড়াবো। এটা খুব বেশি আমরা দিতে পারতেছে। কবলে গেল 1 কিলোমিটার, বাপরে, কবলে 1 কিলোমিটার গেল। চিন্তা করা যায়, ওই যে ওই ঝাউবান পার হয়ে গেছে। চিন্তা করা যায়,
চিন্তা করা যায় ভাই, চিন্তা করা যায়। 19 কিলোমিটার বলে গেল ভাই, 1200 মিটার। ব্যাটারি চার্জ আছে কত পার্সেন্ট? এই যে দেখা যাচ্ছে আমার এখানে দেখেন ব্যাটারি চার্জ আছে কত, এটা কত দেখা যায় এটা রিমোটে, 98%। আর রিমোটে চার্জ একটু কম আছে, রিমোটে চার্জ এক দাগ কম, কিন্তু ব্যাটারি ভাই এখনও 98% চার্জ আছে। তাহলে ভাই আর দেরি করবেন না, আপনি এত সুন্দর 2 কিলোমিটার গেছে আমাদের ড্রোন, অলরেডি 2 কিলোমিটার গেছে ভাই। এখান থেকে 19 কিলোমিটার, চিন্তা করছেন এখান থেকে সাবরাং পর্যন্ত দেওয়া যাবে, সাবরাং। সো আমরা ঘুরাই আনবো আস্তে 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 ঘুরাই আনবো। এই যে চলেন, এখন এই যে এখানে কী লেখা দিয়েছে, 2 কিলোমিটার কাভারেজ দিয়েছে। ইরে ভাই জাস্ট ক্যামেরা কি, তাই না রাফিক? এত সুন্দর ক্যামেরা একটা ড্রোনে আছে না? আমার মনে হয় আমাদের স্টকে আমরা যত দামি ড্রোনই বিক্রি করি, এত সুন্দর ক্যামেরাওয়ালা ড্রোন আমরা একটাও পাইনি। একদম ডিজিআই যেরকম ক্যামেরা, মানে কোনো প্রকার বাঁধবে না, এক চুল পরিমাণ ল্যাগিং বা শ্যাগিং পালে আপনাকে আমরা ডাবল টাকা পুরস্কার দেব ড্রোন এক্সপার্ট থেকে। আমি আবারও বলছি, এই যে কক্সবাজার এসে আমরা এই যে ভিডিওটা রেকর্ড করতেছি, এই ভিডিও কিন্তু আমরা ভিডিও শেষে দিয়ে দেবো ভাই, ভিডিওটা লং হবে। এই যে ঝাউবনের উপর দিয়ে কিন্তু ড্রোন উড়ে চলে আসতেছে, ঝাউবনের উপর দিয়ে। এখন ড্রোনটা নিয়ে আসতেছে কোন দিক দিয়ে? একদম এই যে ঝাউবনটা দেখাও, আবার সিনারি কেউ বিশ্বাস করবে না। এই যে ঝাউবন, এই ঝাউবনের উপর দিয়ে এই যে হলিউড যে পাহাড়গুলো আছে, সেই হলিউড পাহাড়ের উপরে আমরা এখন ড্রোনটা নিয়ে যাব ভাই, হলিউড পাহাড়ে। এই যে সাইডে আছে হচ্ছে আপনার আছে কি মেরিন ড্রাইভ। আচ্ছা, আমরা এখন একটু ঝাউবনের উপর দিয়ে ড্রোন ক্যামেরাটি কত মিটার, 55 মিটার হাইটে আছে ড্রোনটা আমাদের, 55 মিটার হাইটে আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা একটু পাহাড়ি উপর দিয়ে যাই। আচ্ছা, পাহাড় যেহেতু একটু উঁচি, আমি আরেকটু হাইটে তুলি, আমরা আরেকটু হাইটে তুলি সেফটির জন্য। জাস্ট এখন আমরা 70 মিটার হাইটে তুললাম। এই যে ভাই এখানে হাইট দেখতে পাচ্ছেন, এই যে লেখা আছে হাইট এখানে লেখা আছে। আমরা এখন যে এই যে লাল কাঁকড়া যে বীজ আছে, এখানে আমরা সবাই ওয়েট করতেছি, এবং পাহাড়টা দেখেন কত সুন্দর লাগতেছে ভাই, কত সুন্দর। হ্যাঁ, এত সুন্দর, এই যে হলিউড পাহাড়টা এত সুন্দর লাগতেছে, মাথা নষ্ট করা ড্রোন। আর এই ড্রোনটা আমরা বিক্রি করছি কত দামে ভাই? পানির দামে। টেনশন করবেন না, দাম আমি বলে দেব, ঠিক আছে। কথা যেহেতু দিয়েছি, দাম আমি অবশ্যই বলবো, শুধু দেখতে থাকেন। সো এই ড্রোন ক্যামেরাটি পারচেস করার জন্য আপনারা খুবই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন। ভাই পাহাড়ের কাছাকাছি চলে গেছে আমার ড্রোন। আল্লাহ, পাহাড় কি 70 মিটারের চাইতে কি উঁচা নাকি? আল্লাহ, চিন্তা করে উঠতে তুলি, 100 মিটার তুলতে হবে না, পাহাড়ের সাথে ধাক্কা খাবে। 100 মিটার হাইটে তুলতে হবে। ও নো, 100 মিটার হাইটে তুলছে, তাও মনে হচ্ছে আমার ড্রোন পাহাড়ের সাথে ধাক্কা খাবে। একটু ক্যামেরার নিচের দিকে নামাই, এই যে দেখেন। আল্লাহ, পাহাড়ের উপরে মানুষের ঘর বাড়ি, চিন্তা করা যায়। এই পাহাড়ের উপর রাস্তা, তাই না? এটা একদম পাহাড়ের উপর, এগুলার রাস্তা, পাহাড়ের উপর দিয়েও রাস্তা আছে। চিন্তা করা যায়, আমার ড্রোন তো এখন পাহাড়ের উপরে চলে গেছে। 4টেখানে কথা, আল্লাহ কোন দিক দিয়ে গেছে আল্লাহ জানে। আল্লাহ, আমরা দেখতে পাচ্ছি ড্রোন আমাদের এখন পাহাড়ের উপর দিয়ে যাচ্ছে। আমরা ড্রোন আরও উপরে হাইটে তুলবো, 100 মিটার হাইটে তুলবো, এবং দেখানোর চেষ্টা করব সামনে কিরম কি পাহাড় আছে। আরও 115 মিটার, 120 মিটার উপরে উঠে গেছে। আল্লাহ, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়। ইরি সর্বনাশ ভাই, সামনে আরেকটা সমুদ্র দেখা যায়, আরেকটা সমুদ্র দেখা যায়, 120 মিটার হাইটে গেছে। আচ্ছা, ড্রোন ক্যামেরাটি আমরা আস্তে আস্তে এইদিকে নিয়ে আসি, আমার তো ভয় লাগতেছে। আচ্ছা, আমাদের দিকে নিয়ে আসি ড্রোন ক্যামেরাটি। আমরা কোথায় আছি? এই যে হ্যাঁ, এখানে না? এবার সামনে ক্যামেরাটা একটু নিচে নামাই, আস্তে 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 আস্তে। আসবে। প্রায় 120 মিটার হাইটে আছে ভাই, চিন্তা করা যায়। দেখেন ক্যামেরা একদম নিচের দিকে নামাই দিছি, এবং ড্রোন ক্যামেরাটা আস্তে 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 পাহাড় একটু সামনে আসুক, ঝাউবনের উপরে আসলে আমরা ড্রোন ক্যামেরাটি আস্তে 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 নিচে নামাই দেব। তারপরে আমাদের একটা শট নেব এবং দেখাবো। এই যে মনে হয় ঝাউবনের উপরে ড্রোন চলে এসেছে, দেখা যাক এখন, দেখা যাক। ড্রোন আমরা এখনও চোখে দেখতে পাচ্ছি না, কিন্তু ড্রোন আমাদের থেকে মাত্র 300 মিটার দূরে আছে ভাই। এই ড্রোন 19 কিলোমিটার কাভারেজ দেবে, 19 কিলোমিটার।
তবে 19 কিলোমিটার পাঠালেও হবে না, 19 কিলোমিটার যাবে এবং আসতে হবে। তাই আপনি যদি 19 কিলোমিটার পাঠাই দিলেন, পাঠাই দেওয়ার পরে দেখা যাচ্ছে চার্জ নাই, 19 কিলোমিটার কিন্তু নেমে যাবে। এই জন্য আপনাকে জিপিএস কানেকশন রাখতে হবে, আর জিপিএস কানেকশন রাখলে কখনোই হারাবে না। এই যে আমাদের এখানে কত সিগন্যাল আছে, 30টা, মানে ড্রোন জীবনেও হারাবে না ভাই, আপনি হারাই যাবেন কিন্তু ড্রোন হারাবে না। কিন্তু আমরা কোথায় আছি আমরা দেখতে পাচ্ছি না, জাস্ট আমাদের পিছনে লাল কেউ আছে, লাল ড্রেস পরা, কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আবার ও পাশে নামি যায় না তো, ও ওই যে ওদেরকে দেখা যায় মনে হয়। ক্যামেরাটা একটু সামনে তুলে যাতে আমাদের পজিশনটা আমরা দেখতে পাই। আমাদের ড্রোনটা এখনো কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি না। এই যে এগুলা মনে হয় আমরা না, এই যে আমরা মনে হয় এখানে চলে আসছি। সো 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 আমরা ড্রোনটা নিচে নামাই নিচ্ছি, আর একটু সামনে আনি, দেখা যাক কই ড্রোন। ওই যে আল্লাহ, পাহাড় সফর করে চলে আসছে। চিন্তা করা যায়, পাহাড় সফর করে আমাদের ড্রোন আমাদের কাছে চলে আসলো, এবং ফাইনালি আমরা প্রথমে যে শটটা নিছি এটা সাকসেসফুল। প্রথম শটটা সাকসেসফুল আমাদের, আলহামদুলিল্লাহ। আমরা এটা এখন হাত দিয়ে ধরে নেক্সট শট নেব। আমরা পাহাড়ের শট কমপ্লিট করছি অলরেডি, আমরা এখন নেব সাগরের শট। এই যে হ্যাঁ দেবো। বন্ধুরা দেখুন, আমরা যে ভিডিওটা রেকর্ড করেছি সেই ভিডিও রেকর্ডটা দেখেন ভাই। সো এইরকমভাবে আমরা কক্সবাজার ঘুরতে এসেছি, এবং ঘুরতে এসে আমরা ফাইনালি ভিডিও শট নিচ্ছি, এবং ভিডিও শটটা দেখেন, মাথা নষ্ট করা ভিডিও শট। জি ভাই, এই যে দেখেন আমরা লাল কাঁকড়ার ব্রিজে ড্রোন ফ্লাইং করছি, এবং দেখেন কত সুন্দরভাবে আশেপাশের সিনারিগুলো সব কিছু দেখা যাচ্ছে। এরকমভাবে কিন্তু আপনিও দেখতে পারবেন। আপনিও কিন্তু এই ড্রোন ক্যামেরাটি আমাদের কাছ থেকে একদম সস্তা প্রাইসে নিতে পারবেন, পানির দামে নিতে পারবেন। হ্যাঁ ভাই বন্ধুরা দেখুন, এই যে সামনে যে হলিউড পাহাড়গুলো আছে, আমরা সেই পাহাড়গুলো আমরা এখন দেখব, এবং পাহাড়ের উপর দিয়ে আমরা ড্রোন ফ্লাইং করব। পাহাড়ের উপর দিয়ে ড্রোন ফ্লাইং করতে কেমন লাগে সেটা দেখব। দেখেন এত কম দামে একটা ড্রোন এত সুন্দর ভিডিও শট নেয়, আসলে খুবই সুন্দর, প্রিমিয়াম। সো প্রিমিয়াম ড্রোনটাকে আমরা প্রিমিয়ামই বলবো। অনেকেই বলে 2,000-3,000 টাকা দামের প্রিমিয়াম। সো ভাই ওগুলোকে প্রিমিয়াম বলি না, কারণ ভাই প্রিমিয়াম কথাটাকে আমরা এতটাই সস্তা বানিয়ে ফেলেছি যে একটা খেলনা ড্রোন এনেও আমরা বলি যে প্রিমিয়াম ড্রোন। ভাই এগুলো কোনো খেলনা ড্রোন না, এগুলো আসলে একটা ট্রাভেল ড্রোন। এগুলো পৃথিবীর যে কোনো প্রান্তে ট্রাভেল করতে পারবেন মাত্র 249 গ্রাম। ঠিক আছে, 249 গ্রাম ওয়েট হওয়ার কারণে পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি ড্রোন ক্যামেরাটি নিয়ে ট্রাভেল করতে পারবেন। এই জন্যই এটাকে বলি আমরা ট্রাভেল ড্রোন। যেমন দেখেন আমরা এখানে ঘুরতে এসেছি, এবং আকাশ থেকে এই আশপাশের সিনারিটা কেমন আপনি খালি চোখে কত দূর দেখতে পাবেন। আর যদি ড্রোনটা আকাশে পাঠিয়ে দেন, আপনি আকাশ থেকে একদম ঈগল পাখির মতো সকল সিনারি আপনি দেখতে পাবেন। সো আসলে অসাধারণ এবং প্রিমিয়াম লাগবে, লুক্রেটিভ লাগবে। তাহলে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি একদম পানির দামে। আমি কত দামে বিক্রি করছি দামটা কিন্তু অবশ্যই বলবো। তো দেখতে থাকুন আমাদের ভিডিও শটটা। চলুন সামনে একটা শট নিয়ে আসি আমরা। দেখুন আমরা এখানে যে 2-3 জন অপেক্ষা করছি, সবই কিন্তু আমাদের গ্রুপের ফ্যামিলি ট্যুর। আমরা কিন্তু একটা ফ্যামিলি ট্যুর করতেছি, দেখতে পাচ্ছেন। এখানে আমরা ফাইনালি আমাদের মাথার উপর দিয়ে ড্রোনটা উড়ে চলে গেল, এবং দেখুন আমরা আস্তে 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 ড্রোনটা উপরে তুলতেছি, এবং আকাশ থেকে এখন দেখব আসলে সাগরটা কেমন লাগে। ভাই দেখেন এরকমভাবে আমরা যেরকম সাগর ঘুরতে এসেছি, এরকমভাবে আপনারা কিন্তু সাগর ঘুরতে পারবেন। দেখেন এই যে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু পর্যটক এসেছে এখানে ঘোরাঘুরির জন্য। দেখেন সো খুবই সুন্দর লাগছে এবং অস্থির লেভেলের লাগছে। দেখুন ওয়াও, এই যে ঝাউবান দেখেন, হাতের বাম সাইডে কিন্তু ঝাউ বাগান আছে, অনেক বড় একটি ঝাউ বাগান। ঠিক আছে, দেখুন বিশাল বড় ঝাউ বাগানটা। আর সেই ঝাউ বাগানের সাইড দিয়ে কিন্তু আমরা ড্রোনটা সামনের দিকে পাঠিয়ে দিচ্ছি। ড্রোন ক্যামেরাটা কিন্তু সামনের দিকে কিন্তু চলে যাচ্ছে। ওফ, দেখুন সামনের দিকে চলে যাচ্ছে ড্রোন ক্যামেরাটি, কত সুন্দরভাবে সামনের দিকে চলে যাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন এখানে অনেক দূর পর্যন্ত আমি দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার কিন্তু দেখা যাচ্ছে। সো ড্রোন থাকলে একটা সুবিধা যে আপনি
আকাশ থেকে একদম আশপাশে একদম ক্লিয়ার দেখতে পাবেন, যেটা আমার কাছ থেকে কিন্তু খুবই সুন্দর লাগে, অসাধারণ এবং প্রিমিয়াম লাগে, যেটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি। দেখুন, এই দেখতে পাচ্ছেন ঝাউ বাগানটা এখানেই কিন্তু শেষ হয়ে গেছে। আমরা ড্রোন ক্যামেরাটা কিন্তু অনেক দূর পর্যন্ত পাঠিয়ে দিলাম। তো এই ঝাউ বাগান এখানেই শেষ। দেখুন এই যে ঝাউ বাগান ওভার করলো আমাদের ড্রোন ক্যামেরাটি, দেখছেন? আর একটু সামনে পাঠিয়ে দিচ্ছি ড্রোন ক্যামেরাটি, দেখুন। এই যে দেখুন ড্রোন ক্যামেরাটি সামনে পাঠিয়ে দিলাম, আরও সামনে পাঠিয়ে দিচ্ছি। দেখেন ড্রোন ক্যামেরাটি সামনে চলে যাচ্ছে। আমরা অনেক দূর পাঠিয়ে দিয়েছি, এখন আস্তে 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 একটু 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 করে ঘুরাই নিব, চলুন। এই যে এখন ঘুরাই নিব আমরা ড্রোন ক্যামেরাটি। ওই যে দেখেন ঝাউ বাগান, উপর থেকে ঝাউ বাগান আসলে কতটুক লাগতেছে, কিন্তু আসলে এটা অনেক দূর, অনেক দূরে। কিন্তু দেখেন উপর থেকে যখন একটা শট ধরা হয় তখন কিন্তু এটা অনেকটা সময় লাগে। বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমরা ঝাউ বাগানের একদম উপর দিয়ে এবার একটু পাহাড়ে একটু দৃশ্যটা কেমন লাগে সেই পাহাড়ের দৃশ্যটা আমরা একটু দেখব। হ্যাঁ, এই যে দেখুন আমরা পাহাড়ের উপর দিয়ে আমরা ড্রোন ক্যামেরাটি পাঠাবো। আগে ঝাউ বাগানের উপর দিয়ে একটু পাঠিয়ে দিই। হুম, সো আমরা ঝাউ বাগানের উপর দিয়ে আমরা ড্রোন ক্যামেরাটি পাঠিয়ে দিচ্ছি, দেখুন। এই যে দেখেন উপর থেকে ঝাউ বাগানের উপর দিয়ে যখন একটা ড্রোন যায় তখন আসলে দেখতে মানে ঝাউ বাগান কত টুকটুক লাগতেছে, মানে গাছগুলো কত টুক লাগতেছে, কিন্তু এটা কিন্তু মানে অনেক বড় একটা বাগান। হ্যাঁ, অনেক বড় এবং গাছগুলোও কিন্তু বিশাল বড় বড়। এখানে লাল কাঁকড়ার বীজ যারা গিয়েছেন তারা জানেন যে এটা কত বড় একটা বাগান, ঝাউ বাগান। হুম, এই যে আমরা এখন সরাসরি এখন এই যে পাহাড়ের দিকে ড্রোনটা মুখ করে দিলাম, যাতে পাহাড় দিকে ড্রোনটা আস্তে 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 পাহাড়ের দিকে যেতে থাকে। দেখুন আস্তে 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 পাহাড়ের দিকে যাচ্ছে ড্রোন ক্যামেরাটি। এই যে দেখুন আস্তে 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 সামনের দিকে যাচ্ছে। এই যে অলরেডি কিন্তু পাহাড়ের কাছাকাছি কিন্তু ড্রোন ক্যামেরাটি চলে এসেছে। পাহাড়ের হাইট যেহেতু পর্যাপ্ত পরিমাণ আছে, আমরা অনেকটা উপরে তুলে দিলাম। দেখতে পাচ্ছেন পাহাড়ের উপরেও কিন্তু অনেকগুলো ঘরবাড়ি আমরা দেখতে পাচ্ছি। দেখেন আমরা একটু ক্যামেরা নিচের দিকে করে দিই যে ও একদম একদম দেখেন কি সুন্দর লাগছে, ওয়াও, অস্থির লাগছে, অস্থির। দেখছেন কত সুন্দর লাগছে, অসাধারণ অসাধারণ। দেখেন এই ড্রোন ক্যামেরা কিনবেন না কি ড্রোন কিনবেন, দেখেন এই পাহাড়ের উপর যে ঘরবাড়িগুলো আছে, এই ঘরবাড়িগুলো আমরা জানতাম না যে পাহাড়ের উপরেও ঘরবাড়িগুলো, এত ঘরবাড়ি এখানে, কিন্তু দেখেন এই পাহাড়ের উপরেও কত ঘরবাড়ি এবং সবগুলো আমরা ক্যামেরা একদম ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাচ্ছি। ও, আর এদিকে শুধু পাহাড় আর পাহাড়, দেখছেন খাঁজে, একদম খাঁজে খাঁজে শুধু পাহাড়। আরও উপরে তুলি আমরা ড্রোন ক্যামেরাটি, দেখুন। ও, এই পাহাড়ের পরে সামনে দেখতে পাচ্ছেন আর একটা নদী আছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম ক্লিয়ার। সো আমরা ড্রোন ক্যামেরাটি পিছন দিকে নিয়ে আসি, চলুন। আমরা অনেকটাই সামনে পাঠিয়েছি, পাহাড়ের ভিতরে পাঠিয়েছি। আমরা এখন আস্তে আস্তে ড্রোন ক্যামেরাটি আমরা যেখান থেকে ফ্লাইং করতেছি সেখানে ব্যাক নিয়ে আসি। একদম সূর্য দেখেন, সূর্যের দিকে ক্যামেরা করছি তাও কিন্তু কালার নষ্ট হয় নাই। আস্তে 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 সূর্য থেকে একটু নিচের দিকে নিয়ে আসি ক্যামেরা। আর দেখতে পাচ্ছেন এখানে প্রচুর রাস্তার যানজট। ওহ ভাই, এখানে তো রাস্তার কাজ হচ্ছে, দেখেন কি পরিমাণ যানজট রাস্তায়, দেখছেন গাড়ি একদম আগাচ্ছে না, একদম স্টপ হয়ে আছে।
এই যে সামনেই কিন্তু আমরা সামনে থেকে কিন্তু ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করছি। আমরা এই দিক দিয়েই নেমে গেছি আর কি। হ্যাঁ, আমরা এই দিক দিয়ে ঝাউ বাগানের ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেছি। এই যে এই দিক দিয়ে রাস্তা দেখতে পাচ্ছেন, এই রাস্তা দিয়ে আমরা ঝাউ বাগানের ভিতরে কিন্তু আমরা ঢুকেছি এবং ফাইনালি আমরা আমাদের সেই লাল কাঁকড়া ব্রিজে চলে আসলাম। দেখবেন হাতের পর নামার আগে এটা সে উপরে উঠবে, দেখবেন সেন্সরের কারণে। এই যে দেখছেন আমি হাত পাতলাম, সে উপরে উঠে গেল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা প্রথম ফ্লাইং সাকসেসফুলভাবে করলাম। আর এই ড্রোনটার দামের কথা আমি বলছিলাম, এটা আমরা বিক্রি করছি মাত্র 45,000 টাকায়। সো 45,000 টাকায় যদি অর্ডার করতে চান, এখনই আমাদের ড্রোন এক্সপার্ট ইউটিউব চ্যানেলে নাম্বার দেওয়া হয়েছে, এক্ষুনি কল করে অর্ডার কনফার্ম করে দিন। ধন্যবাদ, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।